এটা খেলে নাকি ওজন কমে। বাকি মাছগুলোর দায়িত্ব নিয়ে নিলাম। আমি একটা মেয়ে হয়ে বলবো যে যত স্পট আছে, দাগ আছে, উঠে যায়। ভুনা, তারপর হচ্ছে করলা চচ্চড়ি। একটা সময় ছিল যখন ছিল সবাই পাশে, হাসি ছিল, আড্ডা ছিল, কত মজা মাস্তি। সেই সব দিনের কথা এমনই ভাবে জড়িয়েছিল যে ভুলে যাওয়ার মতো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে। বেছে রেডি করে রেখেছে, তো এখন ধুয়ে নিয়ে রান্নাটা চড়িয়ে দিলেই কাম খাতাম। আর আমার টিয়া পাখিটাকে যে কি করব, এত চিল্লায়, মাথা টাথা পুরো খারাপ করে দিচ্ছে। আম্মারা এসেছে সকালবেলাতে, এই তার অ্যালার্মটা শুরু করে, আর কোনো রকম থামার শেষ নাই। শাকগুলো সুন্দর করে কেটে বেছে রেডি করে রেখেছিল আমার ননদ। এই ঢাকাতে যে দিলাম, এই ঢাকাতে কি শাক বের হয়ে যাবে? না, শাক বের হয়নি, কিন্তু কত কাদা। শাক ফুটে বেছে 2 পলিথিন করেছিল। 1 পলির শাক ধোয়া অলরেডি ডান। এই দিকটাতে আরো 1 পলির শাক ধোয়া বাকি রয়ে গেছে। অন্য পাশে ভাত চড়াই দিয়েছি। বসা ভাত হবে। ফ্রিজ থেকে পদ্মা মাছ বের করলাম। মাছগুলো অনেক বরফ হয়ে আছে, কাটা লাগবে। আমি তো মাছ করতে পারি না, আম্মা এসছে, সো আম্মা একটু হেল্প করবে। শাশুড়ি মা তো বললো যে আজকে নাকি উনি শেখাবে কেচি দিয়ে মাছ কাটা। তো আমি তো অবাক আর খুব এক্সাইটেডও যে কেচি দিয়ে মাছ কাটা যায় নাকি আবার। তো আম্মা বললেন যে পদ্মা মাছ, তারপরে গলদা চিংড়ি, এগুলো কাটা যায়। তো কিভাবে শাশুড়ির কাছ থেকে ছেলের বউ কেচি দিয়ে মাছ কাটা শিখতে পারে সেইটা দেখার জন্য তো অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দুই জায়গাতে শাক দেখে মনে হচ্ছে অনেক হবে, কিন্তু আসলে রান্না করার পরেই এতই অল্প হয়ে যাবে। এটাকে নেড়ে চেড়ে কমাই। আমাদের কাছে একটার পর একটা টিপস পেতেই থাকি আর আপনাদের সাথে শেয়ার করতেও থাকি। তো যারা নতুন রাঁধুনি সেই আপুদের উদ্দেশ্যে বলবো যে শাক দেওয়ার পর যদি না কমে তো চট করে লবণ 1 চামচ দিয়ে দিবেন, মানে পরিমাণ মতো, তাহলেই শাক কমে যাবে আর কি। আর এই চুলাতে হচ্ছে জিরা পানি, এটা করলাম। এইটা খেলে নাকি ওজন কমে, তো শাশুড়ির জন্য করলাম আর আমার হাজবেন্ডের জন্য করলাম, খাবে মা ছেলে। শাশুড়ি মা একবার দেখিয়ে দিলেন যে কিভাবে পদ্মা মাছ কাটতে হয়। তো একবার দেখা মাত্রই বাকি মাছগুলোর দায়িত্ব নিয়ে নিলাম। আমি একটা মেয়ে হয়ে বলবো যে মেয়েরা একটু দুর্বল মাছ কাটাতেই। তাছাড়া অনেক আপুরাও আছেন যারা অনেক এক্সপার্ট সব কিছুতেই, তবে শুরুতে কেউই এক্সপার্ট ছিল না, সময়ের ব্যবধানেই সবাই এক্সপার্ট হয়েছে। আর এটাকেই তো বলে থাকি সংসার জীবন, পরিবারের সাথে কাটানো মুহূর্ত, পরিবারের কাছ থেকে কিছু শেখা। তাহলে চলেন আপনাদেরকে বলি যে আসলে কি করে মাছ কেটে নিতে হয়। যদিও বলার কিছু নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। ফার্স্ট অফ হাতে খপাত করে মাছটা ধরতে হবে, তো ধরা হলো। এরপর তো দেখলেন যে লেজ থেকে কাটলাম, তারপরে যে সাইড বরাবর কাটছি। এরপর মুখের সামনে 2টা দাড়ি আছে, সেই দাড়িটা যেভাবে কাটতে হবে। ও না, দাড়ির আগে এটা কি বলে সেটা কেটে নিচ্ছি। এবার মাছের মুখটা হাঁ করে মাঝখান দিয়ে কেচিটা নিয়ে তারপর এইভাবে কাটতে হবে।
দেন যে লাড়ি ভুড়ি আছে গলার মধ্যে যেগুলো আটকিয়েছিল সেগুলো বের করে ফেললাম। ব্যাস হয়ে গেল কেচি দিয়ে পাবদা মাছ কাটা। তো আপনারা শিখতে পারলেন তো। আর ভিডিওটা দেখে কারা কারা পাবদা মাছ কেটে সাকসেসফুল হয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো দেখে আরও বেশিভাবে ইন্সপায়ার হই, আর নতুন কিছু শিখলে তখন আপনাদের সাথে শেয়ার করতেও বেশি ভালো লাগে। বরঞ্চ ভালো লাগার থেকে আগ্রহটা আরও বেশি বেড়ে যায় যে আমি নতুন কিছু একটা শিখলে আমার অডিয়েন্সদের সাথে সেটা শেয়ার করব। আসলে রান্নাবান্নাটা কোনো ফ্যাক্ট না, রান্না সবাই পারি আমরা। আর রান্না করতে গেলে কি আর হয়, একটু ভালো মন্দর বিষয়টাই ঘটে, তাই না? তবে একদিন না একদিন তো ভালো স্বাদেই রূপান্তরিত হয়। এবার যেটা করলাম, শাশুড়ি মা বললেন যে লবণ দাও, লবণ দিয়ে পাবদা মাছ ভালো মতো কুচলিয়ে তারপরে ধুয়ে ফেলো। লবণ দেওয়ার কারণটাই হচ্ছে যে মাছে একটা কাঁচা দুর্গন্ধ থাকে যেটা অনেকে অপছন্দ করে। তো লবণ দেওয়ার ফলে কাঁচা দুর্গন্ধটা অনেকটাই চলে যায়, তারপরে মাছের একটা পিচ্ছিল ভাব থাকে সেইটাও চলে যায়। আর ছোটোখাটো যদি জীবাণু থাকে, আর লবণে তো আমরা জানি যে জীবাণু সব কিছুই ভ্যানিশ হয়ে যায়, তো এইটার জন্য কাজ করে। এছাড়াও যেটা করা যায়, লবণের সঙ্গে যদি একটু সামান্য হলুদ বা একটু লেবু দিয়ে যদি ধোয়া যায় তাহলেও অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যায়। আমার খালামণিকে দেখি যে উনি আবার লেবুর বদলে ভিনেগার দিয়েও ব্যবহার করে বলতে কি মাছ ধয়। তো আজকে ভিডিও করতে করতে দুইটা টিপস পেয়েই গেলাম যে মাছ কী করে ধুতে হয় প্লাস মাছ কীভাবে কাটতে হয়। আর এত কষ্ট পরিশ্রম করে ভিডিও বানানো হয় শুধুমাত্র আপনাদের জন্যই। তো চাইবো যে ভিডিওতে একটা লাইক কমেন্ট দিয়ে সাথে থাকেন, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগও করে দিবেন আশা করছি। আমি দিই কোনো কথা হয় না। এমনি এটা দিলে মুখে দে। আচ্ছা তুই আয় তো, আয় আয়। কিছু হয় না, এদিকে আয়। এই যে চালের আটা এখানে আর পানি চিনি আছে। কখন ভাজিব? দাও, তোমার ঠ্যাং দাও, ঠ্যাং দাও, দেখ ঠ্যাং দাও। এটা দিলে অনেক কি বলে স্কিন গ্লো করে, যত স্পট আছে দাগ আছে উঠে যায়। এখন এই হাতটা দেখ, এই হাতটা দেখ, দেখ মিলবে না তো। যত রইলো দেখো, দেখো রং চলে আসছে। বাহ, এই গুড়ালি টুড়ালি সব নরম হয়ে যাবে, একগুলো থাকবে। এদিকে করলা কেটে ধোয়া হচ্ছে আর এইদিকে ছোট আলু কাটা হয়েছে। কত কাদা বের হয়েছে, সেই জন্য এটা একসাথে না আলাদা করেই ধুবো। শাকটা এদিকে হয়ে আসছে, শাকে অনেক পরিমাণ পানি ছিল, সেই পানি শুকাতে শুকাতে এতটুকু অবধি হয়েছে, বেশি না। আর 5 মিনিট চুলার উপরে থাকলে শাকটা হয়ে যাবে। জালটা কমিয়ে দিই। এদিকে করলা আলু আলুটা ভালো মতো না ধুলে আলুতে অনেক মাটি থাকে, তখন এই মাটি রান্না করা হবে আর পেটের মধ্যে চু করে চলে যাবে। এই চুলাতে এখন মাছ রান্না করবো, সেই জন্য পেঁয়াজ দিলাম।
করলা আলু ভাজি খাই, আজকে চচ্চড়ি করছি। কিন্তু আফসোস করছি যে একটু চিংড়ি মাছ যদি থাকতো আর এর মধ্যে যদি দিতাম, স্বাদটা বেড়ে যেত। মাছটা কড়াইয়ে রেখেই সার্ভ করতে হবে। কোনো ডিশ এখন ঢালতে গেলেই এক একটা মাছের অবস্থা খারাপ হয়ে যাবে, ভেঙে যাবে। এটা এখন এই সাইডটাতে রেখে দিই। দো পেঁয়াজি, লাল শাক, লাল, তারপরে হচ্ছে ডিম ভুনা, তারপর হচ্ছে করলা চচ্চড়ি, তারপর টমেটো সস না আচার। এরপর সন্ধ্যায় একটু নাস্তার আয়োজন করা হলো, মানে এগুলো সবই বাইরে থেকে নিয়ে আসা। এখানে আছে ডিমের চপ, তারপরে ছোট ছোট সাইজের পেঁয়াজি, সিঙ্গারাগুলোর দাম মাত্র 1 টাকা, খেতে ভালোই। তো প্লেটে সাজিয়ে গুছিয়ে এখন রুমে চলে যাচ্ছি। শাশুড়ি মা, ননদ, দেবর সবাই আছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা কেমন লাগলো তা লাইক কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।